বাসে ডাকাতি ও অশ্লীলতাহানির মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে প্রেস ব্রিফিং করছে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সহযোগিতা নিয়ে আমরা কিন্তু অতি দ্রুততম সময়ের ভিতরে এই কাজটি সক্ষম হয়েছি। এটির কারণ আমরা বিষয়টি খুব সিরিয়াসলি আন্ডারটেক করেছি এবং আমরা চেষ্টা করেছি, যেহেতু এটি একটি চাঞ্চল্যকর ঘটনা এবং দেশব্যাপী আলোচিত হচ্ছে, আমাদের লক্ষ্যটি ছিল যে কত তাড়াতাড়ি আমরা দেশবাসীকে উপহার দিতে পারবো যে বাংলাদেশ পুলিশ সক্রিয় হিসাবে আমরা কাজ করতে পারি এবং দেশের যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা যে টাঙ্গাইল জেলা পুলিশ এটিও যে এগিয়ে আছি এবং আমরা পিছিয়ে নেই, এই কাজটি কিন্তু এটি প্রমাণ করে। এবং আমাদের টিম তথ্য প্রযুক্তি সহ আমাদের বিভিন্ন নিজস্ব যে ইনফরমেশন গুলো আছে, গোয়েন্দা যে কিছু ইনফরমার আছে, তাদেরকে অ্যাক্টিভেট করি এবং এই মোবাইল গুলো, লুণ্ঠনকৃত মোবাইল এবং অন্যান্য যে সমস্ত টাকা বা যে সমস্ত স্বর্ণ, এগুলো নিয়েও কিন্তু কাজ চলছে এবং এইগুলো ইনফরমেশন গুলো নিয়েই কিন্তু আমাদের সেই সক্রিয় যে মহাসড়ক বাস ডাকাতির যে গ্যাংকে আমরা ধরতে সক্ষম। কোন জায়গা থেকে গ্রেপ্তারটা করছেন? গ্রেপ্তারটি আসলে সাভার এলাকা। তিনজনকেই আমরা সাভার এলাকা থেকে। তিনজনের বাড়ি কোন কোন জায়গায় একটু বলে দেন। হ্যাঁ, এর ভিতরে আপনারা মুহিতের বাড়ি, তার বাড়ি হলো মানিকগঞ্জে, সবুজ তার বাড়ি শরীয়তপুরে এবং শরীফুজ্জামান তার বাড়ি ঢাকার সাভার। আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। যারা আটক হয়েছে, তাদের গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল কিনা সেই রেফারেন্স আপনারা পেয়েছেন? ইতিমধ্যে আপনাদেরকে জানাতে চাই, ইতিমধ্যে আমাদের বাস ডাকাতির যে সক্রিয় যে দলটির এটি একটি সদস্য, নাম শহীদুল ইসলাম মুহিত, ইতিমধ্যে বাস ডাকাতির ঘটনায় সে ইতিমধ্যে তার নামে 2টা বাস ডাকাতির ঘটনা আছে এবং আমরা এই মুহূর্তে সেটি ডিসক্লোজ করছি না কোন এলাকায়, তবে আপনাদেরকে এটি নিশ্চিত করছি যে এই ডাকাতির নামে আরো 2টি ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের যে সদস্য। অবশ্যই আইনগত যে প্রক্রিয়াগুলো আছে, কয়দিনের রিমান্ড চাবেন এটা একটু বলে দেন। আমরা প্রাথমিকভাবে অবশ্যই মিনিমাম 5 দিনের একটি রিমান্ড পেয়ার আছে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে এই রাস্তায়, এই মহাসড়কটা তো 55 কিলোমিটার, 110 কিলোমিটার, 110 কিলোমিটার বড় মিটার, আর বাকিটা 110 কিলোমিটারের মধ্যে হচ্ছে যে এই ঘটনাটা গত 17 তারিখ রাতে হয়নি। এটাকে ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার থেকে অনেক মানুষই এই হাইওয়েতে, এই মহাসড়কে প্রচুর অনেকগুলো ডাকাতির ঘটনা ঘটেছে এবং অশ্লীলতাহানির ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটেছে। তো আপনারা পুলিশ প্রশাসন হিসেবে আছেন, আপনারা এই পরবর্তী পদক্ষেপগুলো কি নেবেন এই মহাসড়ক? দেখেন, পরবর্তী পদক্ষেপ নিঃসন্দেহে আমরা আরো বেশি সক্রিয় থাকবো, তবে আমরা বিগত দিনগুলোতেও সবসময় সক্রিয় আছি। আমরা টাঙ্গাইল জেলা পুলিশ, আপনারা জানেন যে টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রায় 20-এর অধিক জেলার বিভিন্ন গণপদের যাত্রীরা কিন্তু এই আমাদের মহাসড়কটি ব্যবহার করে। তো সুতরাং আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের একটি বড় চ্যালেঞ্জ থাকে এই মহাসড়ককে নিরাপদ রাখা এবং মহাসড়কের যাত্রীগুলো যাতে নির্বিঘ্নে নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে, এজন্য কিন্তু সবসময় টাঙ্গাইল জেলা পুলিশ কাজ করে যাচ্ছি আমরা। এবং বাসে ডাকাতি ও অশ্লীলতাহানির ঘটনায় 3 জনকে আটক করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। সেখানে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জেলা পুলিশ সুপার। আমরা এতক্ষণ ছিলাম সেখানে।